একদিনের ছুটিতে পাহাড়, ঝর্ণা, সমুদ্র আর একটু ট্রেকিং করার জন্য সবার প্রথমে আপনার কোন জায়গাটির নাম মনে পড়বে? হ্যাঁ, সীতাকুণ্ড। বর্ষাকালে যতগুলো জায়গা ঘুরে দেখা যায় তার মধ্যে সীতাকুণ্ড হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ডেস্টিনেশন। কারণ এখানে আপনি ঝর্ণা, পাহাড় সব কিছুর মিলনমেলা একসাথে দেখতে পাবেন। এবারে যাত্রা শুরু হয়েছিল ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। যেহেতু আমি বাজেট ট্রাভেলার, তাই আমি ঢাকা থেকে চট্টগ্রামের নন এসি বাসে করে মাত্র ৩০০ টাকার টিকিট কেটে চলে গিয়েছিলাম শৌখিন বাসে করে। এর চেয়েও কম বাজেটে যেতে চাইলে আপনারা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মেল ট্রেনে করে ১২০ টাকার টিকিট কেটে চলে যেতে পারবেন ঢাকা থেকে চট্টগ্রামে। রাত ১১টার দিকে মেল ট্রেনটি ছেড়ে যায় চট্টগ্রামের উদ্দেশ্যে। রাত প্রায় ২:৩০-৩টার দিকে বাস আমাদেরকে বিরতি দেয় ডলি রিসর্ট নামে একটা রেস্টুরেন্টে। এখানে খাবারের প্রচুর দাম এবং খাবারের মানও একদমই ভালো না, তাই আপনারা অবশ্যই দেখে শুনে এবং দরদাম করে খাবার কিনবেন। বাস আমাদেরকে ভোর ৫:৩০টার দিকে সীতাকুণ্ড বাজারে নামিয়ে দিয়েছিল এবং সেখান থেকে জনপ্রতি মাত্র ৪০ টাকায় নাস্তা সেরে আমরা চলে এসেছিলাম বোটানিক্যাল গার্ডেনে। কি জিসান, কেমন লাগতেছে? ভালো লাগছে। তোমার কেমন লাগছে? এই রাস্তা ধরে কিছু দূর হাঁটার পরই আপনারা সুপ্তধারা ঝর্ণার ট্রেকিং পথটা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সিএনজি করেও যেতে পারবেন, কিন্তু আমরা ইচ্ছা করেই হেঁটে গিয়েছিলাম, কারণ দুই ধারে পাহাড় এবং মাঝে এই রাস্তার সৌন্দর্য আমরা মিস করতে চাইনি। বেশ অনেকটা রাস্তা হেঁটে আসার পর আমরা দেখতে পাই এই সিঁড়িটা। একদম দুই সাইডে পাহাড় এবং মাছ দিয়ে এই সিঁড়িটা চলে গেছে। কিছু দূর হেঁটে যাওয়ার পরে এত সুন্দর একটা মনোরম দৃশ্য দেখতে পাবো, যেটা আমি চিন্তাও করিনি। এখান থেকে দূরে সেই ঝর্ণাটা দেখা যাচ্ছিল। কি যোগ খারাপ হইছে? ওই যে কই দেখি যোগ এমনি কোনোদিনই মরে না। কই যোগ? ওই যে দেখছি এর কিন্তু ভিতরে শিট, এটা চুনা যোগ, এটি খারাপ। আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা ট্রেকিং পথে আসবেন খুব সাবধানতা অবলম্বন করে আসবেন, কারণ এখানে প্রচুর পরিমাণে ছোট ছোট জোক আছে যেগুলো আপনারা সচরাচর দেখবেন না, কিন্তু কখন ওরা আপনাকে অ্যাটাক করবে আপনি বুঝতেও পারবেন না। বৃষ্টি হওয়ার কারণে রাস্তাগুলো খুবই স্যাঁতস্যাঁতে ছিল এবং জোকের উপদ্রব অনেক বেশি ছিল। রাস্তা ভেজা এবং কাদার জন্য হাঁটতেও প্রচুর কষ্ট হচ্ছিল। তার মধ্যেও এত সুন্দর পরিবেশ, পাহাড়, ঝর্ণা ও বৃষ্টির কারণে এত সুন্দর লাগছিল চারদিক। দেখতে দেখতে চলে গিয়েছিলাম ঝিরির কাছে। সকাল থেকেই কিছুক্ষণ পর পর বৃষ্টি, আর বৃষ্টির জন্য ট্রেকিং পথটা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। পাহাড়ি রাস্তা, কাদা এবং জোকের উপদ্রব, সেই সাথে অনেক বেশি স্যাঁতস্যাঁতে ছিল রাস্তাটা, যার কারণে হাঁটতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। আরেকটা কথা, আপনাদের যদি আগে কোনো ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলেই সুপ্তধারা ঝর্ণাতে আসবেন, কারণ অনেক লং ডিস্টেন্সের একটা রাস্তা এবং সত্যি বলতে ঝিরিটা এত বেশি সুন্দর যে আপনাদের কষ্ট হলেও এখানে আসার পর মনে হবে না যে আপনার কোনো কষ্টই হয়েছে। প্রায় ৫০ থেকে ১ ঘন্টা পাহাড়ি দুর্গম রাস্তা অতিক্রম করে আসার পর আপনি যখন এরকম সুন্দর একটা মনোরম পরিবেশের সম্মুখীন হবেন, তখন আমার মতো আপনারও মন বলে উঠবে, এটা কি সত্যিই বাংলাদেশে? সুপ্তধারা ঝর্ণার আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই বর্ষাকালে আসতে হবে। আর আসার ২-১ দিন আগে এই অঞ্চলে বৃষ্টি হয়েছে কিনা এটা খোঁজ নিয়ে আসবেন, কারণ বৃষ্টি হলেই ঝর্ণার তার প্রকৃত রূপ প্রকাশ করে।
আমরা যেদিন গিয়েছিলাম তার 3 দিন আগে থেকে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছিল এবং আমরা যেদিন গিয়েছি সেদিন সকাল থেকেও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আমরা ঝর্ণার এত সুন্দর রূপ দেখতে পাবো সেটা আমরা আশাই করিনি। তাই অবশ্যই বৃষ্টির সময় বুঝে ঝর্ণাতে যাবেন। প্রায় 2 ঘন্টা সুপ্তধারা ঝর্ণার ঠান্ডা পানিতে মনকে শীতল করে এবং শরীরকে ভিজিয়ে আবারও সেই ঝিরিপথ ধরে চলে যাচ্ছি আমরা উপরে। এখান থেকে মূলত রূপসী ঝর্ণার ট্রেকিংয়ের রাস্তা। এই রেল লাইন পর্যন্ত আপনি সিএনজিতে আসতে পারবেন, কিন্তু রেল লাইনের এপার থেকে আপনাকে হেঁটেই যেতে হবে। বৃষ্টি হওয়ার কারণে মূলত ট্রেকিংয়ের পুরোটা রাস্তা অনেক বেশি বিপজ্জনক হয়ে গেছে। পিচ্ছিল পথ এবং কাদাতে একদম ভর্তি রাস্তা। এটা হচ্ছে রূপসী ঝর্ণার মেন গেট। এখান থেকে জনপ্রতি মাত্র 20 টাকা টিকিট কেটে আপনাকে ভিতরে যেতে হবে এবং যাওয়ার আগে আপনি এখানের হোটেল থেকে খাবার অর্ডার করে যেতে পারবেন। এখানে আপনাকে চেঞ্জ করার জন্য এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না। রূপসী ঝর্ণার এই একটা ব্যাপার আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে মেয়েদের জন্য আলাদা ওয়াশরুম ছিল এবং চেঞ্জিংয়ের জন্য একটা সেফ জোন ছিল। যাই হোক, ঝর্ণার ট্রেকিং পথ শুরু। আর রাস্তার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, এত বেশি কাদা। আর এখানের যে ঝিরিপথটা, আমি আগে ব্লগ দেখে গিয়েছিলাম, ঝিরিপথটা খুবই সুন্দর ছিল, কিন্তু আনফরচুনেটলি বৃষ্টির কারণে এত বেশি পানি ছিল, এটা কাইন্ড অফ একটা খালের মতো হয়ে গিয়েছিল যখন আমরা গিয়েছিলাম। অনেক পাথর আছে কক্সের থেকে। এই জায়গায় কিন্তু চিংড়ি আছে। রূপসী ঝর্ণায় যাওয়ার এই ঝিরিপথটা কিন্তু অনেক বেশি সুন্দর, কাইন্ড অফ রাতারগুলের মতো লাগছিল আমার কাছে। আর নর্মালি পানির কালার এরকম থাকে না, পানি অনেক বেশি ফ্রেশ থাকে, অনেক বেশি সুন্দর কালার থাকে, কিন্তু বৃষ্টির জন্য পানির কালার এরকম হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরপরই জোরে বৃষ্টি নামছে আর রাস্তা ক্রমশই খারাপ হয়ে যাচ্ছিল। রাস্তা খারাপ হলেও আমাদের কিন্তু একটুও খারাপ লাগছিল না। বৃষ্টি, পাহাড়, সেই সাথে ঝর্ণা দেখার যে এক্সাইটমেন্টটা, এটা আমাদের ভ্রমণ গল্পটাকে আরও বেশি সুন্দর করে তুলেছে। রূপসী ঝর্ণার যে সৌন্দর্য, সত্যি বলতে আমরা সেই সৌন্দর্য পাইনি, কারণ সকাল থেকে অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে পানির কালার একদমই ময়লা হয়ে গিয়েছিল। কিন্তু পানির যে স্রোত, এটা দেখে সত্যি মুগ্ধ হয়েছি। আর অনেক বেশি ফ্ল্যাশব্যাক চলছিল উপরে, যার কারণে আমরা উপরে স্টেজে যেতে পারিনি। সামনে থেকেই ঝর্ণাকে দেখে এবং উপভোগ করে চলে এসেছি ঢাকার উদ্দেশ্যে।
এবারের যাত্রা শেষ হয়েছিল রূপসী ঝর্ণা থেকেই। দেখা হবে নেক্সট কোনো ডেস্টিনেশনের নেক্সট কোনো ভ্রমণ গল্প নিয়ে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে আমার নেক্সট ভ্রমণ গল্পে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।